তাহলে কি দাদু ৬ ঋতু মানে ৬টা ঋতু? একদম ঠিক বলেছ দিদু ভাই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই ৬টি ঋতু মিলেই ১২ মাসে আমাদের ১ বছর। অর্থাৎ একটি ঋতুর জন্য ২টি মাস। গ্রীষ্মকালের জন্যে বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাস, ঠিক তেমনি বর্ষার জন্যে আষাঢ় মাস ও শ্রাবণ মাস। এভাবেই ঠিক করা হয়েছিল। কিন্তু আমরা তো পরিবেশের অনেক ক্ষতি করে ফেলেছি মা, সেই জন্য এই ৬টি ঋতুকে আর দেখা যায় না। এখন প্রধানত আমাদের ৩টি ঋতুকে দেখা যায়: গ্রীষ্ম, বর্ষা এবং শীত। তবে হ্যাঁ, যদি আমরা আবার পরিবেশের যত্ন নিতে শুরু করি, তাদেরকে রক্ষা করতে শুরু করি, তাহলে অবশ্যই আমরা আবার সেই ৬টি ঋতুকে ফিরে পাবো মা। বলো তো এর পরে কি ছিল? এরপর সাথে সমুদ্র। একদম ঠিক বলেছ দিদু ভাই। সাতে সমুদ্র, অর্থাৎ ৭টি সমুদ্র। প্রথমেই বলি, গ্রিকদের মতে সেই ৭টি সমুদ্রের নাম হলো আরব সাগর, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর, ভূমধ্য সাগর, পারস্য সাগর, লোহিত সাগর এবং অ্যাড্রিয়াটিক সাগর। কিন্তু আমাদের সনাতন ধর্মের শাস্ত্র মতে আমাদের দেহের সব থেকে বড় যে ৭টি প্রবাহ আছে, তাদেরকেই ৭ সমুদ্র বলা হয়। সেই ৭টি প্রবাহ কি কি জানো মা? সেগুলো কি দাদু? সেই ৭টি প্রবাহ হলো: চোখ অর্থাৎ দৃষ্টি, কান অর্থাৎ শ্রবণ, নাক অর্থাৎ ঘ্রাণ, জিহ্ব অর্থাৎ স্বাদ, ত্বক অর্থাৎ স্পর্শ, মন অর্থাৎ চিন্তা এবং জ্ঞান। এই জন্যই আমরা বলি ৭এ সমুদ্র। খুব ভালো, খুব ভালো। এবার তাহলে বলো ৮-এ অষ্টবসু কেন দাদু? অষ্টপশু মানে হচ্ছে ৮ জন বসু বা ৮ জন দিগ্গজ দেবতা। আমরা সনাতন ধর্মশাস্ত্র অনুসারে দেখতে পাই ৩৩ কোটি দেবতার নাম। ৩৩ কোটি অর্থাৎ ৩৩ জন মহান দেবতার নাম। সেই ৩৩ জন মহান আদি দেবতার মধ্যেই অষ্টবসু অর্থাৎ ৮টি বসু আসে। তাদের নাম হচ্ছে ধ্রুব অর্থাৎ অনন্ত, সোমা অর্থাৎ চাঁদ, ধরা অর্থাৎ পৃথিবী, অনিলা অর্থাৎ বায়ু, অনল অর্থাৎ আগুন, প্রত্যুষা অর্থাৎ সূর্য, প্রভাস অর্থাৎ আকাশ এবং আপ অর্থাৎ জল। এই কারণেই আমরা বলি ৮-এ অষ্টবসু। এবার শোনো, ৯ নবগ্রহ কেন বলা হয়। আমরা সবাই তো জানি যে সৌরজগতে সূর্যের চারিদিকে ৯টি গ্রহ ঘুরছে। কিন্তু দিদু ভাই, এই নবগ্রহ মানে ওই ৯টি গ্রহ নয়। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের জীবনচক্র এই ৯টি গ্রহ দ্বারা পরিচালিত। আর সেই ৯টি গ্রহ হলো সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। জানো দিদু ভাই, এই ৯টি গ্রহের অবস্থান অনুসারেই আমাদের জীবনচক্র চলে। আর ১০-এর দিক কেন বলে দাদু? আমি তো জানি ৪টে দিক: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। হুম, এই ৪টি দিক ছাড়াও আরো ৬টি দিক আছে। সেইগুলির নাম হলো উত্তর পূর্ব অর্থাৎ ঈশান, দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নি, দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত, উত্তর পশ্চিম অর্থাৎ বায়ু, ঊর্ধ্ব দিক অর্থাৎ উপরের দিক এবং অধো দিক অর্থাৎ নিচের দিক। এই ১০টি দিক মিলেই আমাদের ১০ দিক। সেই জন্যই দিদু ভাই আমরা বলি ১০-এ দিক। এবার তোমার খুব ভালো করে মনে থাকবে নিশ্চয়ই, আর ভুলবে না। এই প্রতিটি জিনিসের অর্থ আমাদেরকে জেনে বুঝে তারপর মুখস্থ করা উচিত মা।
তাহলে আমাদের অবশ্যই মনে থাকবে। ঠিক আছে দাদু, এবার থেকে আমি অর্থ বুঝে তারপর মুখস্থ করব। আর তোমরাও কিন্তু না বুঝে মুখস্থ করো না।